তো আমরা পড়াশোনা করতেছিলাম হচ্ছে ঘনমাত্রার যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে। তো আমরা মোলারিটি এবং মোলালিটি নিয়ে আমরা আলোচনা করছি। তো এখন আমাদের আলোচনা বিষয় হচ্ছে পিপিএম, পিপিবি এবং পিপিটি। ওকে, সো আমরা ঘনমাত্রা প্রকাশের মোলালিটি সম্পর্কে আলোচনা করার পরে আমরা এখন আলোচনা করবো হচ্ছে ঘনমাত্রারই একটা টার্ম পিপিএম, পিপিবি এবং পিপিটি নিয়ে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া পিপিএম কথাটার মানে আসলে কি, পিপিবি মানে কি এবং পিপিটি মানে কি? তো খেয়াল করো, পিপিএম কথাটার মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, মিলিয়ন কথাটার মানে কি? মিলিয়ন কথাটার মানে হচ্ছে 10⁶ ভাগের মধ্যে আসলে কত ভাগ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিলিয়ন। ঠিক আছে, মানে 10 লক্ষ ভাগ। ঠিক আছে, পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন, এন্ড পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। একটা ছোট্ট জিনিস মনে রাখবা যে পিপিএম কথাটার সাথে আমাদের নর্মালি 10⁶ এই সংখ্যাটা রিলেটেড, পিপিবির সাথে 10⁹ এবং পিপিটির সাথে 10⁻²। তাহলে আমরা বলতেই পারি যে আমি যদি পিপিএম এর মানটা বের করে ফেলতে পারি, তার সাথে 10³ গুণ করলে পিপিবি পাবো এবং তার সাথে 10³ গুণ করলে পিপিটি পাবো। তাহলে আমাকে আর কষ্ট করে আলাদা আলাদা করে বের করার কোনো দরকার নাই, আমি জাস্ট একটা শিখবো পিপিএম, তার সাথে 10³ গুণ করে পিপিবি তে কনভার্ট করব, এন্ড তার সাথে 10³ গুণ করে পিপিটি তে কনভার্ট করব। ঠিক আছে, সো এখন আমরা চলে যাব হচ্ছে পিপিএম এটা কিভাবে বের করা হয়। তার আগে একটা জিনিস বলে নেই যে আসলে ভাইয়া যে আপনি যে পিপিএম আমাদের পড়াচ্ছেন, পিপিএম আমি কেন পড়বো, তাই না? আমার পিপিএমটা দরকার কি আসলে? তুমি দেখো, খেয়াল করো যে লঘু দ্রবণ যদি হয়, অর্থাৎ অনেক দ্রাবকের মধ্যে যদি অল্প দ্রব থাকে, তাহলে সেই ধরনের লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা এই টার্মগুলো ইউজ করি। যেমন ধরো ঘনমাত্রা প্রকাশে এটা একটা মাধ্যম যেটা তোমার লঘু দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরো যে তোমার 1 গ্লাস পানির মধ্যে একটা চিনির দানা যদি থাকে, তাহলে ওই একটা চিনির দানাটা কি ওই পুরো 1 গ্লাস পানির মধ্যে একটা লঘু দ্রবণ না? ওই গ্লাসের পানিটা কিন্তু লঘু দ্রবণ না চিনির ক্ষেত্রে। সো ওই রকম টার্মের ক্ষেত্রে মানে তোমাদেরকে বোঝানোর জন্য বুঝাইলাম যে 1 গ্লাস পানির মধ্যে তুমি যদি একটা চিনির দানা দাও, তাহলে ওই দ্রবণটা লঘু দ্রবণ হবে। সো এইরকম আসলে লঘু দ্রবণের জন্য আমরা পিপিএম, পিপিবি এবং পিপিটি গুলো ইউজ করে থাকি। তো আমরা এখন যাবো যে পিপিএম এই টার্মটা আমরা কিভাবে বের করি। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল করি। তো আমরা তো সবাই জানি যে ঘনমাত্রা মানে আসলে কি। ঘনমাত্রা মানে হইতেছে, আমি একটু আবার লিখে দেই যে ঘনমাত্রা মানে আসলে আমাদের কি। তো ঘনমাত্রা মানে হচ্ছে এখানে আমাদের দ্রবের পরিমাণ ওকে ডিভাইডেড বাই এখানে আসতেছে হচ্ছে আমাদের দ্রবণের পরিমাণ। ঠিক আছে, সো আমরা এই যে পিপিএম পার্টস পার মিলিয়ন এখানে আসলে কিভাবে আমরা ক্যালকুলেশন করে একটা টার্মে পৌঁছাবো সেটা খেয়াল করো। 1 ppm, যেহেতু এটা একটা ঘনমাত্রা, আবার বলে দিচ্ছি এটা কি একটা ঘনমাত্রা নির্দেশ করতেছে না? সো আমরা তো লিখতেই পারি যে 1 ভাগ, আমরা লিখতে পারি 1 ভাগ দ্রব, এবং পরিমাণটাকে আমরা 1 ভাগ চিন্তা করছি। নিচে পিপিএম মানে কি, দ্রবণটা কত হয় বলো তো? 10⁶ ভাগ দ্রবণ। অবভিয়াসলি কি আসবে আমার? 10⁶ ভাগ দ্রবণ আসবে, তাই না? আচ্ছা, এবার বলো তো 1 ভাগ দ্রবকে আমি লিখতে পারি কি বলতো? আমি লিখতে পারি 1 গ্রাম, আমি কি লিখতে পারি? দ্রব লিখতে পারি। ঠিক আছে, আমি 1 গ্রাম দ্রব লিখতে পারি। নিচে কি লিখতে পারি? 10⁶ ml, আমি কি লিখতে পারি? দ্রবণ লিখতে পারি না? যেহেতু আমার এখানে দ্রবণের পরিমাণের কোনো নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট বলে দেয় নাই, তো পিপিএম আমি কি ইউজ করি বলতো? পিপিএম এর ক্ষেত্রে আমি 1 ভাগ নিব উপরে, আর নিচে হচ্ছে 10⁶ ভাগ, বিকজ পিপিএম মানে তো 10⁶ ভাগের মধ্যে কত ভাগ? ঠিক আছে, তো 10⁶ ml এর মধ্যে যত গ্রাম থাকে ওটাই হচ্ছে তার পিপিএম, এটাই বোঝাইতে চাচ্ছি। তো আমি এই দ্রবের পরিমাণটা এবং দ্রবণের পরিমাণটা যদি মুছে দেই, তাহলে আমাদের এখানে টার্মটা আসতেছে 1 গ্রাম বাই 10⁶ ml। ঠিক আছে, তো আমি এখানে একটা কনভার্সেশন আনবো যে গ্রামটাকে আমি মিলিগ্রামে কনভার্ট করতে চাই। তো কি করব বলো তো? গ্রামকে মিলিগ্রামে নিয়ে গেলে আমি 1000 দিয়ে গুণ দিব, তাহলে 10³ মিলিগ্রাম। ঠিক আছে, ডিভাইডেড বাই, আমি মিলিলিটারকে লিটারে কনভার্ট করতে চাই, আমি লিখবো 10⁶ ডিভাইডেড বাই 10³ লিটার। অর্থাৎ আমি বলতেই পারি যে বড় ইউনিট থেকে ছোটতে গেলে গুণ করতে হয়, ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়, তাই আমি 10³ দিয়ে ভাগ করছি। এবার আমার কি আসবে বলো তো? উপরে আসবে 10³ মিলিগ্রাম, আর নিচে কি আসবে বলো তো? এই 10³ দিয়ে 10³ ভাগ করলে কত আসে? আমাদের আসে হচ্ছে 10³ লিটার। সো এই 10³ এবং 10³ যদি আমি কাটাকাটি করে ফেলি, তা আমি পাচ্ছি হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। তা আমি এখানে কি লিখতেছি? 1 ppm সমান এই টার্মটা আসতেছে না আমার, সো আমি লিখতে পারি 1
ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। সো এইটাই হতেছে আমাদের ফর্মুলা কি 1 ppm ইকুয়াল টু আমাদের কি আসতেছে 1 ppm সমান আসতেছে 1 মিলিগ্রাম পার লিটার। আলটিমেটলি এই জিনিসটা যা বোঝায় এই জিনিসটা সেম জিনিসই বোঝায়, অর্থাৎ আমি পিপিএম এ কনভার্ট মানে পিপিএম নিয়ে যখন ম্যাথ করব এই টার্মটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টার্ম হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমরা এখান থেকে মোলারিটি এবং পিপিএম এ কনভার্সেশনগুলো নিয়ে আসবো। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? সো আমরা এটা খুব ভালো করে মনে রাখবো, 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, আচ্ছা। সো আমরা পিপিএম মানে তো কি বুঝলাম? আমরা পিপিএম মানে বুঝলাম যে হচ্ছে 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। এই টার্মটা আমরা লিখে রাখি, আমাদের কাজে লাগবে। সো আমরা এখন পিপিএম থেকে যদি আমাদের কি টাইপের ম্যাথ আসতে পারে? আমাদের ম্যাথ আসতে পারে দুই রকম। নাম্বার 1 হইতেছে আমাদের ম্যাথ আসবে এরকম যে ধরো পিপিএম এখান থেকে আমাকে বলবে মোলারিটিতে কনভার্ট করো, আবার 2 নাম্বার আমাকে বলবে মোলারিটি দেওয়া আছে তোমাকে ppm এ কনভার্ট করতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ম্যাথের জন্য। ঠিক আছে, সো আমরা একটু খুব ভালো করে এটা বুঝবো আর কি। তো স্টেপ 1, হ্যাঁ স্টেপ 1 হচ্ছে যখন আমাকে ppm থেকে মোলারিটিতে কনভার্ট করতে বলবে তখন আমি আসলে কি করব। হ্যাঁ, তো আমরা যে কাজগুলো করব, ফার্স্টে আমরা ধরো ppm সমান কি লেখা যায়? ppm সমান ধরো আমরা লিখতে পারি 1 ppm ইকুয়াল আমরা লিখবো হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। এটা আমরা লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি। তো প্রথম কাজ হচ্ছে এই মিলিগ্রামকে আগে গ্রামে কনভার্ট করবা। কিসে করবা? গ্রামে। সো মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে গেলে গ্রাম পার লিটার আনবা, এবং এখানে তুমি কি করবে জানো? 1000 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 10 কিউব দিয়ে ভাগ। ঠিক আছে, মানে মিলিগ্রাম থেকে গ্রামে করলে কি করবা বলো তো? 1000 ভাগ করবা, তাই করছি। এবার এই গ্রাম পার লিটার থেকে আমি যদি মোল পার লিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করবো বলো তো? তো গ্রাম থেকে যদি মোলে কনভার্ট করতে যাই আমাকে আবার কি করতে হবে? এম দিয়ে ভাগ করতে হবে। সো মোল পার লিটার আমি কি করব? আণবিক ভর দিয়ে ভাগ করব, আণবিক ভর দিয়ে ভাগ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এই মোল পার লিটার মানে তো হচ্ছে তোমার এম, মানে হচ্ছে মোলারিটি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পিপিএম থেকে যখন মোলারিটিতে কনভার্ট করবো আমরা জাস্ট দুইটা স্টেপ মেনটেন করবো। একটা হচ্ছে ওই পিপিএমটাকে মিলিগ্রাম পার লিটার আগে লিখবো, কারণ আমরা জানি 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। তো মিলিগ্রাম থেকে আমাকে ফার্স্টে কি করতে হবে? গ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে। এবার এই গ্রাম পার লিটারকে মোল পার লিটারে কনভার্ট করবো। কিভাবে করব? প্রথমে মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে 1000 দিয়ে ভাগ করব, এরপর ওই গ্রাম পার লিটারকে মোলে কনভার্ট করতে আণবিক ভর দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। আশা করি তোমরা স্টেপ 1টা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব হইতেছে স্টেপ 2-তে। এখন আমরা আলোচনা করবো যে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে আমাদের মোলারিটি থেকে যদি আমাদের ppm এ কনভার্ট করতে বলে তাহলে আসলে আমরা কি করব। আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে যে এই m সমান মোল পার লিটার লিখে ফেলা, তাই না? এম মানে কি? মোল পার লিটার। তো মোল পার লিটার থেকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকে গ্রাম পার লিটারে কনভার্ট করা। সো মোল পার লিটার থেকে যখন আমি গ্রাম পার লিটারে যাব অবভিয়াসলি আমাকে এম দিয়ে কি করতে হবে বলো তো? গুণ করতে হবে, এম দিয়ে গুণ করে নিতে হবে। নাম্বার 2 হইতেছে গ্রাম পার লিটার থেকে যখন মিলিগ্রাম পার লিটারে আসবো অবভিয়াসলি 1000 দিয়ে গুণ করতে হবে। সো আমি এখানে কি করব? 10 কিউব দিয়ে গুণ করে ফেলবো। ওকে, এই মিলিগ্রাম পার লিটারই সমান কি? ppm। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার স্টেপগুলো কিন্তু খুব ইজি। খেয়াল করো, আমি মোল পার লিটার থেকে ppm এ কনভার্ট করতে চাই। মোল পার লিটার মানে হচ্ছে m, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তো মোল পার লিটার এটাকে আমি ফার্স্টে গ্রাম পার লিটারে কনভার্ট করব। কি করব? এম দিয়ে গুণ, আণবিক ভর দিয়ে গুণ করে ফেলবো। এরপরে কি করব ভাইয়া? এরপরে আমরা গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করতে 1000 দিয়ে গুণ করব, আমাদের চলে আসবে ppm ইউনিট। তো একটা ভাই এক্সাম্পল দেন, ম্যাথ করি আমরা একটা। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। তোমাকে বললো যে 2m H2SO4 ইকুয়াল টু কত ppm। 2m H2SO4 ইকুয়াল টু কত ppm। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখো। তো তোমাকে মোলারিটি দেওয়া আছে, ppm এ কনভার্ট করতে হবে, তাই না? সো আমরা লিখব 2m H2SO4 ইকুয়াল টু 2 মোল পার লিটার। 2 মোল পার লিটার। সো 2 মোল পার লিটার দেওয়া আছে, আমাকে এখান থেকে কিসে কনভার্ট করতে হবে? মিলিগ্রাম পার লিটারে। সো আমি ফার্স্ট কাজ কি বলো তো? স্টেপ 1 এ কি ছিল? স্টেপ 2-তে ছিল আমাদের হচ্ছে
2 ইন্টু আণবিক ভর দিয়ে গুণ করতে হবে, কারণ মোল থেকে গ্রামে কনভার্ট করতে হবে, তাহলে 98। কেন? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত ভাইয়া? 98। সো আমরা লিখবো হচ্ছে গ্রাম পার লিটার। এবার আমাদের কি করতে হবে? গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে। 2 ইন্টু 98 ইন্টু কি করতে হবে? 1000 মিলিগ্রাম পার লিটার। গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে, তাই না? সো এইটাই হচ্ছে আমাদের কি আসলো বলো তো? পিপিএম আসলো। যেহেতু আমাদের পিপিএম সমান মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এই মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করার মানই হইতেছে আমাদের কিসে চলে আসলো? পিপিএম এ চলে আসলো। এখন তুই প্রশ্ন করতে পারো, ভাইয়া এই জিনিসটাকে একদম এক লাইনে যদি এমসিকিউ আসে আমি এক লাইনে করতে পারবো? হ্যাঁ ভাইয়া করতে পারবো, কোনো সমস্যা নাই। এইরকম টার্মগুলো যদি তোমার থাকে তখন তুমি জাস্ট এক লাইনে করে ফেলবা। সেটা কি করবো? যে মোলারিটি থেকে তুমি যদি পিপিএম এ কনভার্ট করতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1000 mx এই ফর্মুলায় যাইতে হবে। তো এখানে এক্সটা কি? এখানে এক্সটা হচ্ছে এই যে ঘনমাত্রার যে মানটা দেওয়া থাকবে ওটাই হইতেছে তোমাদের এক্স এর মান। অর্থাৎ এম যত আগে থেকে, দেখো খেয়াল করো, এই যে এইটা কিন্তু তোমার আগে থেকে দেওয়াই থাকবে সবসময়। দেখো এই কাজটা কিন্তু তোমাকে সবসময় করতে হবে। 1000 ফিক্সড, এম ফিক্সড। তো এম এর মানটা কি? আণবিক ভর। আর এক্স এর মানটা যত অংশটা দেওয়া আছে, যত পার্সেন্ট দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে, যত মোলারিটি দেওয়া আছে, ঠিক আছে? এটা তুমি করে ফেলতে পারবা। ওকে, এবার উল্টাটা করেন তো ভাইয়া। উল্টাটা কি? এবার আমাকে যদি আরেকটা প্রবলেম দেয়, প্রবলেম 2 যদি আমাদেরকে এরকম দেয় যে 2 লিটার 0.2 m H2SO4 ইকুয়াল টু কত ppm, কত ppm। তো কনফিউশন লাগাই দিছে এই 2 লিটার। এখানে এই 2 লিটারটা আমরা আসলে কি করতে পারি, ঠিক আছে? এই 2 লিটার আমরা আসলে কি করব? তো আমরা এই 2 লিটারকে গুল্লি মারবো। কি করবো? এই 2 লিটার গুল্লি। হ্যাঁ, ওর কোনো কাজই নেই। আমার তো দরকার ছিল জাস্ট মোল পার লিটার। আমার তো মোল পার লিটার দেওয়াই আছে। মোলারিটি দেওয়া থাকলে আমার এগুলো দরকারই নাই, কিচ্ছু করার দরকার নাই। ও আমার থাকুক বা না থাকুক, আমি শুধু লিখবো 0.2 m H2SO4 সমান কি লেখা যায়? 0.2 মোল পার লিটার লেখা যায়। এরপর আমরা কি করব? 0.2 ইন্টু এখানের সাথে গুণ করবো সেটা আণবিক ভর, দ্যাট মিনস 9.8, আর তার সাথে গুণ করবো কত? আমরা 1000, ঠিক আছে? এর মধ্যে আমাদের মান চলে আসবে, তাই না? ব্যাপারটা কত ইজি না? সো আমাদের এইটা একটা টার্ম ছিল যেখানে আমাদের লিটার দেওয়া থাক, মিলিলিটার দেওয়া থাক, আমাদের কোনো এখানে ব্যাপার স্যাপার থাকবে না এটার। ওকে, এবার আমরা উল্টা একটা টার্ম করি। তোমাকে ধরো বলা হলো যে 2 ppm H2SO4 ইকুয়াল টু কত m, ঠিক আছে? এটা দেওয়া হলো। তো এবার তুমি কি কাজ করবা বলো তো? তুমি লিখবা 2 ppm ইকুয়াল টু 2 মিলিগ্রাম পার লিটার, তাই লিখবা না? কারণ ppm সমান মিলিগ্রাম পার লিটার, অবভিয়াসলি লিখবা। এবার তোমার কাজটা কি? তুমি তো মিলিগ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কনভার্ট করতে, তার আগে গ্রাম পার লিটারে কনভার্ট করবা। সো 2 ডিভাইডেড বাই, তুমি লিখবা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1000 গ্রাম পার লিটার। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হচ্ছে মোল পার লিটারে কনভার্ট করা। 2 ডিভাইডেড বাই 1000 ইন্টু আণবিক ভর 98, তাই না? এটা দিয়ে তুমি কনভার্ট করবা। এটাই হতেছে তোমার কি আসলো বলো তো? মোল পার লিটার। এটাই তো তোমার এম, তাই না? এটাই কিন্তু তোমার এম। সো এখানে আসলে আমরা কি করছি দেখো, তোমাকে যদি কখনো এরকম ppm থেকে মোলারিটিতে কনভার্ট করতে বলে, তুমি শর্টকাট কি করবা বলো তো? তুমি খুব ইজিলি করবা x ডিভাইডেড বাই 1000 m, জাস্ট এই টার্মটা দিয়ে ইউজ করবা। অর্থাৎ উপরে যে মানটা দেওয়া থাকবে ppm এর, সেই মানটাকে x ধরবা, x ডিভাইডেড বাই নিচে কি আণবিক ভর ইন্টু 1000 গুণ করে দিবা। সো সব সময় তুমি এমসিকিউ এর জন্য এই ফর্মুলাটা ইউজ করতে পারো, আর রিটেনে তুমি একটু প্রসেসটা মেনটেন করবা, ঠিক আছে? তুমি ইনশাআল্লাহ এখানে 3 এ 3 পাবা, আর এমসিকিউ তো 1 মার্কস ফিক্সড। ওকে, সো আশা করি তোমরা ppm এ কনভার্ট করা বুঝে গেছো। এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা তুমি তো ppm বের করছো, তাই না? সো ppm বের করার পর তোমাকে যদি বলা হয় যে ppb কত, ppt কত, তুমি জাস্ট ppm এর মানটা যদি বের করে ফেলতে পারো, ppm, তো এই মানটা বের করে ফেলছো। এবার ধরো ppm এর মান হচ্ছে তোমার, ধরো কথার কথা ধরো 2 আসছে, ঠিক আছে? 2 আসছে, ppm ইকুয়াল টু 2 আসছে। এবার তুমি কি করবে জানো? ppb ইকুয়াল টু 2 ইন্টু 10 কিউব, এটা হচ্ছে ppb। এবার তুমি ppt যদি কনভার্ট করো তাহলে হচ্ছে 2 ইন্টু 10 কিউব ইন্টু 10 কিউব। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি ppm থেকে ডিরেক্টলি ppt করো তাহলে 10⁻6 করবা, আর যদি ppb থেকে করো তাহলে 10 কিউব করবা। আমি কিন্তু তাই করছি। এই যে 2 দেওয়া আছে ppm, তার সাথে জাস্ট 10 কিউব গুণ করলে ppb হবে, এবং তার সাথে আবার যদি 10 কিউব গুণ করো তাহলে ppt হবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? আর যদি ডিরেক্টলি এখান থেকে করতাম তাহলে 10⁻6 দিয়ে করতাম, ঠিক আছে? এটাই। সো আমার মনে হয় যে ppm, ppb, ppt নিয়ে কোনো প্রবলেম তোমাদের আর থাকার কথা না।